আল্লাহ রাব্বুল আলামিন বলেন, there such a people who are friends of Allah. আল্লাহ বলেন, আল্লাহ beware, সাবধান, alertness দিয়ে আল্লাহ বলেন beware, খবরদার, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, certainly the friends of Allah, আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন, ওদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। আউলিয়া কারা? আউলিয়া কারা? যারার ভয় নাই, দুনিয়াতে যাদের ভয় নাই, কবরে যাওয়ার পরও যাদের হাসরের মাঠে উঠবে এবং পেরেশানি হবে, জান্নাতে কিভাবে যাবে এই ধরনের চিন্তা যে হৃদয়ের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের পরিচয় হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শতকের মানুষ, আল্লাহ বলেন খবরদার, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও তারা কাউকে জড়ায় না, কাউকে ভয় করে না, কবরে যাওয়ার পরও তাদের ভয় থাকে না। ওরা হচ্ছে আল্লাহর বন্ধু। এদের গুণাগুণ কি, এদের কোয়ালিটি কি? আল্লাহ পরের অংশে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি মূলত তারা যারা ঈমান এনেছে, ওরাই আল্লাহর বন্ধু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী ভয় নাই, সতর্ক করে দিচ্ছেন সমগ্র মানব সম্প্রদায়কে, সমগ্র সৃষ্টিকুলকে। আল্লাহ আমভাবে ডাইরেক্টলি আল্লাহ সতর্ক কোরআনের মাধ্যমে করে দিলেন, বিওয়্যার, সাবধান হয়ে যাও। পশু পাখিকেও সাবধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। খবরদার সৃষ্টিকুল, তোমরা সাবধান হয়ে যাও। আমার বন্ধু যারা হয়ে গিয়েছে, তাদের দুনিয়ায়ও ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। শুধু তাই নয়, তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেন, ওরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওদের নমুনা, ওদের নিশানা, ওদের পরিচয় হলো ওরা ঈমান এনে ফেলেছে। 360 মূর্তির পূজা বন্ধ করে দিয়েছে, আগুনের পূজা বন্ধ করে দিয়েছে, দেবদেবীর পূজা বন্ধ করে দিয়েছে। নিজস্ব চিন্তা ধারণা থেকে যাকে খুশি ইবাদত করার লায়ক মনে করতেছে, সেগুলো সব বন্ধ করে দিয়ে আমার দেওয়া কোরআনের বাণী থেকে তারা যেই হক পেয়েছে, নবীদের মাধ্যমে যেই হাদিসের মাধ্যমে তারা যে ইসলাম বুঝতে পেরেছে, সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে তারা যেগুলো ধারণ করেছে, এছাড়া উলামায়ে হক্কানি যারা, রাব্বানি যারা আছেন, উলামায়ে কেরাম যারা রয়েছেন, দ্বীনের খেদমত যারা করেছেন, উনাদেরকে অনুসরণ করে যারা ঈমান গ্রহণ করেছে, তারাই আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন। এরা সব সময় ভয় করে। আগে বলছেন তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। এবার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। হে ঈমানদার যারা, those who believe in Allah and the final messenger of Allah and the angels of Allah and the day after akhirat, আখিরাতের দিনের কথা যারা, and on the day of judgment, they believe in the day of judgment, কবরের কিয়ামতের দিনের উপর যারা বিশ্বাস করে, ফেরেশতাদের উপর যারা বিশ্বাস করে, সমস্ত নবী রাসূলদের উপর যারা বিশ্বাস করে এসেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যারা বিশ্বাস করেছে, লাস্ট এন্ড দি ফাইনাল মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আখিরি নবী হিসেবে যারা বিশ্বাস করেছে, ওরাও ভয় করে। ওরা কি বলে? কি ভয়? ওরা সব সময় আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করে। আল্লাহর ঈমানদার, আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহর ওলির গুণাগুণ হচ্ছে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতাকে তারা কখনো ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো হিংস্র কোনো প্রাণী বলেন, জাদু মন্ত্র বলেন, কোনো কিছুকেই তারা ভয় করে না। কিন্তু তারা মুত্তাকি, তারা ভয় করে আল্লাহর জাহান্নামের আযাবকে ভয় করে। আল্লাহর নির্দেশের সামান্য লঙ্ঘন হয়ে যায়, ওই জিনিসগুলো তারা ভয় করে, যেন তাদের থেকে এইগুলো লঙ্ঘন হয় না। এরাই হচ্ছেন আউলিয়ায়ে কেরামগণ, এরা হচ্ছেন আল্লাহর বলি। প্রিয় হাজিরিন, এখন আল্লাহর বলিদের ব্যাপারে কোরআনের মধ্যে আমাদের নবীর আগে আরো নবী রাসূলগণ আসছেন কিনা বলেন? আসছেন। কিছু পরিবার, কিছু ফ্যামিলি ইন আওয়ার সোসাইটি, উই কল দেম ভেরি রেসপেক্টেড ফ্যামিলি, হাইলি রেসপেক্টেড ফ্যামিলি। আমাদের সামাজিক প্রথা অনুযায়ী আমরা কেউ বলে থাকি, আগে তো জানতাম যে আমরা দেওয়ান বাড়ির ওইদিকে নাকি মানুষ অনেক সময়, আমাদের অঞ্চলে হয়তো নয়, বিভিন্ন অঞ্চলে কিছু দেওয়ানরা ছিলেন, জুলুম করতেন তারা মানুষে।
করতো না নিখুঁজ যে জুতা পাও দিয়ে গেলে বিলে খবর হয়ে যাব আর এরকম আসিল কেউ কেউ আসিল না একটা প্রথা ছিল এরকম আসিল কিন্তু আবার কেউ কেউ যেহেতু তারা দরিদ্র ছিল গরিব ছিল গরিবের অবস্থাটা অলওয়েজ যেমন হয় তারা মানুষের প্রতি নম্রতা ভদ্রতা দেখায় হই না সুবহানাল্লাহ যে আমি তো গরিব মানুষ আমার আসুই কি তার যাই তুই কিতা আমার আসুই কি দেখাই আমার ফিনতাম আর যার বেশি থাকে তার এমনি তারা সম্মান বেশি দেখায় হই না সুবহানাল্লাহ মানুষ আল্লাহ এই ধরনের রিও দেওয়ার জন্য কুমলীয়তা এই জন্য নবীজি বলেন যে আমি গরিবরারে বালা পাই আমিও গরিব হই না সুবহানাল্লাহ কিন্তু এটার মানে এটা নাই আবু বকর সিদ্দিকের মতন পয়সাওয়ালা তো কেউই আসলা না উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন পয়সাওয়ালা কেউ আসলা না হই না সুবহানাল্লাহ পয়সাওয়ালাদেরকে নবীজি ভালোবাসতেন কথা বলেন এবং পয়সাওয়ালাদের টাকাগুলা দিয়ে ইসলামের প্রচার হয়েছে বলেন না সুবহানাল্লাহ সব টাকা পয়সা সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য বিসর্জন করে দিয়েছেন প্রিয় হাজিরিন সম্ভ্রান্ত কিছু পরিবার যাদের সুনাম যাদের নাম যাদের কাজকর্মের কারণে সমাজের উন্নয়নের কারণে এই যে ঐতিহ্যবাহী 500 বছর 600 বছর পুরাতন এই মসজিদ আপনাদের এলাকায় আমার বাবা এখানে এসে ওয়াজ করেছেন আর আমি মনে হয় বেশ 10-15 বছর 16 বছর আগে একবার ওয়াজে আসছিলাম আমার 1800 টাকার জুতা চুরি হয়েছিল সত্য আমার বাবা ওয়াজ করতে আসছিলেন আমি শ্রোতা হয়ে ওয়াজ শুনতে আসছিলাম আর নতুন এক জোড়া জুতা আমার আসিল জুতার ভাইছি না আমি দুষছি না কেউ রে আমার এলাকাতে মাহফিল হইছি তো দুষছি না মূলত কেউ রে হে বেটা সুযোগ সন্ধানী তাকে কি থাকে না ইমাম সাহেব যখন নামাজে যায় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা মুসল্লি আর জুতা চুরি কি তা হয় ওজুর বালা না হুজুর বালা হয় কি হয় না হয় হে তার সন্ধানের মধ্যে দেখে হে জিজুর দেখো পাওয়া লাগায় একবার ওজুর লাগায় একটু আঠে হজুর লাগাইলে জুতা কুঞ্জুর বালা আর সুবহানা রাব্বিয়াল আলা তারা তো ভর্তি আছে আর খেউ ইতাজালা দেখিয়া বগলতলির মাঝে জুতা লইয়া আসিস দাদে মক্কা শরীফও দেখছেন নি আপনারা অনেক সময় মক্কা শরীফ দেয় তারা ডরাইয়া যে যাওয়ার সময় আমি আমার জুতাই পাইতাম নাই আবার অনেকে টাফাইয়া রাখে কেউ বগলের চিপার মধ্যে লাগাই নুমা জিয় ফিটের মধ্যে ব্যাগের মধ্যে ফালাইও জুতা জুরফান রাখার চেষ্টা করে কিন্তু আমার ভুল হয়েছিল 18 বছর আগে বা 16 বছর আগে আমার জুতাটারে হেফাজত ধরে রাখতে পারছিলাম না নিচে কি এখন আমার ইয়াদ হয় খালি কিছু কিছু জিনিস ইয়াদ হয়ে যায় না কিছু কিছু জিনিস ইয়াদ হয়ে যায় আপনারা মাইন্ড করবা না কিছু হ্যাঁ জি মাইন্ড করবা না এইরকম মানুষ অনেক সময় থাকে যে জুতা কুঞ্জুর বালা হে তার সন্ধানের মধ্যে থাকে কি থাকে না থাকে তো প্রিয় হাজিরিন দেখেন ভালো কিছু মানুষ যাদের মাধ্যমে সমাজে মানুষের দ্বীনের কাজ করে যায় প্রতিষ্ঠা করে যায় ওদের নাম সব সময় মানুষের হৃদয়ের মধ্যে এবং মুখের মধ্যে ধরে রাখে কথা বলেন না হয় এদেরকে বলা হয় কি বলা হয় অকৃতজ্ঞ ওদেরকে কি বলা হয় অকৃতজ্ঞ মানুষ অকৃতজ্ঞ যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো না এই যে ঐতিহ্যবাহী মসজিদ যেটা প্রায় 600 বছর হয়ে গেছে মনে হয় আপনাদের দেওয়ান বাড়ির ঐতিহ্যবাহী ফ্যামিলি থেকে মনে হয় জায়গা জমিনগুলা দেওয়া হয়েছিল তো যারা এগুলো করেছেন আজকে যেই ফ্যামিলির যারা নাই ওরা কবরে যারা আছেন আমরা উনাদের রুহের মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন উনাদের কবরকে যেন বেহেশতের বাগান করে সকলে বলি আমিন প্রিয় হাজিরিন আসুন আমরা কুরআন থেকে আউলিয়া কেরামদের মর্যাদা বুঝার জন্য আগে নবী রাসূলদের যুগে কিছু কিছু ফ্যামিলির কথা কি বলেছেন কোরআনের মধ্যে এগুলো আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন Indeed, Allah chose Adam and Noah and the family of Ibrahim and the family of Imran over the worlds. নিশ্চয় ইন্নাল্লাহ আস্তাফা আদমকে আল্লাহ মনোনীত করেছেন চয়েস করেছেন পছন্দ করেছেন নূহকে পছন্দ করেছেন ওয়া আলা ইব্রাহিমা ইব্রাহিম নবীর পরিবারকে বংশকে আল্লাহ পছন্দ করেছেন ওয়া আলা ইমরান আলাইহিস সালাম আর ইমরান পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন আলাল আলামিন সমগ্র জাহানের মধ্যে যত পরিবার আছে যত ফ্যামিলি আছে শেখ বাড়ি বলুন সৈয়দ বাড়ি বলুন পাঠান বাড়ি বলুন তালুকদার বাড়ি বলুন যাই বলুন না কেন আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে কিছু কিছু পছন্দনীয় ব্যক্তিও আছেন আবার কিছু কিছু পছন্দের পরিবারও আছেন একটা পরিবারের নাম হলো ইব্রাহিমের পরিবার বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিমের পরিবার ইব্রাহিম নবীর পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা আমার প্রিয় একটা পরিবার বলেন না সুবহানাল্লাহ মিল্লাতাবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কে আমার বাবারা আমরা সবার বাবা কার বাবা
আমাদের সবার বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান যার মাধ্যমে আমরা হয়েছি মুসলিম জাতি হিসেবে, যার মাধ্যমে আমরা টাইটেল পেয়েছি ওই ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে ওই মুসলিম নামটা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পরিবারের মধ্যে কিছু কিছু পরিবার এমন যে যাকে আমি আল্লাহ মনোনীত করেছি, শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছি, মর্যাদাশীল বানিয়েছি। একটা পরিবার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, আরেকটা পরিবার হচ্ছে ওয়া আলা ইমরান আলাল আলামিন, ইমরান পরিবার যেটা, ওই পরিবারকে আমি আল্লাহর কাছে মনোনীত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে গরিব পরিবারকেও কেউ ভালোবাসে, আবার সৈয়দ পরিবারকেও অনেকে ভালোবাসে, আবার দেওয়ান পরিবারকেও মানুষ সমাজের মধ্যে আমরা ভালোবাসি, বাসি কি বাসি না? প্যারে হাজির লক্ষ্য করুন, তদ্রূপ ভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। ওই পরিবারগুলোর মধ্যে তাদের বংশ পরস্পরায়, এই বংশের যারা আসবে ওদের অনেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন একের পর আরেককে আমি অনেক দামি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তো এরকম তো মনে করেন দেওয়ান বাড়ি হোক, শেখ বাড়ি হোক, আর চৌধুরী বাড়ি হোক, আর সৈয়দ বাড়ি হোক, এই বংশানুক্রমে দেখা যায় অনেকের মর্যাদা একজনের পরে আরেকজন মানুষ সম্মানের সাথে দেখে কি দেখে না? প্যারে হাজির আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলেন? ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনারা চিন্তিত হবেন না, নেসারউদ্দিন সাহেবকে আপনারা দাওয়াত দেওয়া হয়েছে, ইনশাল্লাহ উনি চলে আসবেন। উনি দরগাপাড়ার এখানে আসছেন অলরেডি, সময় মতন উনি ইনশাল্লাহ চলে আসবেন। যেহেতু মোটামুটি মাহফিল তো 12টা পর্যন্ত চলতে হবে, মিনিমাম 12টা পর্যন্ত পরিচালিত হয় না সাউ খেতে না। প্যারে হাজির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমরান পরিবার আল্লাহর কাছে পছন্দনীয়, ইব্রাহিম পরিবার আপনি আমি চিনতে পেরেছি। ইমরান পরিবার আপনারা চিনুননি, শতকের মানুষরা ইমরান পরিবার নাম শুনছেননি? শুনছেননি? হচ্ছে কোন পরিবার? খার পরিবার, ইমরান পরিবার। সূরা আল ইমরান নামে একটা সূরা কোরআনের মধ্যে আছে কিনা? সূরা আল ইমরান নামে একটা সূরা আছে, যেটাকে বলা হয় ইমরান আল ইমরান, মানে ইমরান পরিবারের সূরা। প্যারে হাজির, ওই পরিবারের নাম দিয়ে আল্লাহ কোরআনে সূরা রেখে দিলেন ইমরান পরিবার। ওই ইমরান পরিবার কার পরিবার? সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম আর পরিবার, যেটা ওটাকে বলা ইমরান পরিবার। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর পরিবার হচ্ছে, ঈসা আলাইহিস সালামের পরিবার হচ্ছে ইমরান পরিবার। ঈসা আলাইহিস সালামের নানা ছিলেন ইমরান, আর ইব্রাহিম আলাইহিস সালাম আর পরিবার হচ্ছে আমার নবী মুস্তাফার পরিবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ বলেন আমার কাছে সম্মানিত সম্ভ্রান্ত একটা পরিবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সম্মানিত পরিবার। প্যারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার তো সম্মানিত, ইমরান পরিবারের একজন রমণী যিনি হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা, মরিয়ম আলাইহিস সালামের মা, তিনি আল্লাহর কাছে মান্নত করলেন। কি করলেন? মান্নত করলেন। কি করলেন? মান্নত করলেন। কি মান্নত করলেন? উনার নাম হচ্ছে হযরতে হান্না বিনতে ফাকুজা। হান্না, মরিয়ম আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে হান্না। নামটা কি? হান্না। উনি ঈসা আলাইহিস সালামের কি হন? নানি। ঈসা আলাইহিস সালামের কি হন? নানি। ঈসা আলাইহিস সালামের নানি হযরতে হান্না বাচ্চা হচ্ছে না, ইমরান পরিবারে আওলাদ হচ্ছে না। তিনি বাড়ির আঙ্গিনায় বসে আছেন, গাছগুলোর দিকে তাকান, পক্ষীগুলোর দিকে তাকান। একবার দৃষ্টি পড়লো একটা পাখির বাসার উপর। দেখেন ওই পাখিগুলো ছোট ছোট বাচ্চাদেরকে মুখ থেকে খাবার দিচ্ছে। এইরকম আমরাও মাঝে মধ্যে দেখি কি দেখি না? বাচ্চাকে
মা এবং বাবা পাখি যখন খাবার দেয়, হযরতে হান্নার মনের মধ্যে উদয় হলো, আল্লাহ আমার তো এতদিন যাবত কোনো বাচ্চা হয় না, আল্লাহ তুমি যদি আমি হান্নাকে যদি বাচ্চা দিতা, তাইলে আমি আমার এই বাচ্চাকে তোমার দ্বীনের জন্য উৎসর্গ করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, হযরতে হান্নার মনের ইচ্ছা পূর্ণ হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফরিয়াদ কবুল করলেন। হযরতে হান্না মরিয়মের মা নিয়ত করেছিলেন যে পেটে বাচ্চা যেটা হবে ওই বাচ্চাকে আল্লাহর রাস্তায় দান করবেন। কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করা মানে কি? মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, ওই কাজের জন্য দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনের মধ্যে তুলে ধরেছেন এই মর্মে, ইয ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী, ও মাই লর্ড, ইন্নী সার্টেনলি আমি নাযারতু, আমি মান্নত করেছি, নজর করেছি, লাকা তোমার জন্য, মা ফি বাতনি আমার পেটে যেটা ওইটা তোমার জন্য, মুহাররারান অনলি ফর ইউ, আমি ইন্টেনশন করেছি, নিয়ত করেছি আমার পেটের বাচ্চাকে তোমার রাস্তায় আমি দান করে দিব। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও সর্বশ্রোতা, আল্লাহ তুমি তো সব কিছু শুনো, তুমি তো সব কিছু জানো, তুমি তো সামি, তুমি তো আলিম। ও আল্লাহ তুমি সব শুননেওয়ালা, তুমি সব জাননেওয়ালা। আল্লাহ আমি হান্নার দোয়া তুমি কবুল করো, আমার পেটে একটা বাচ্চা তুমি দান করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখন অনেক মানুষ আছে গ্রামে বিবাহ শাদী করার পর কোনো সন্তান সন্ততি হয় না, ডাক্তারের কাছে যায়, হুজুরদের কাছে যায়, বিভিন্ন চেষ্টা করে বাচ্চা হয় না। কিন্তু আদরের বাচ্চা যখন দীর্ঘদিন পরে আসে বাবার মুখে, মায়ের মুখে, নানা নানির মুখে, দাদা দাদির মুখে, তখন হাসি ফুটে আর ঘরটা আলোকিত হয়ে যায়। হান্নার দোয়া কবুল হলো। তিনি যখন বাচ্চা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। ও আল্লাহ আমি কি দিলাম জন্ম, আল্লাহ আমার পেটে দেখি মেয়ে সন্তান জন্ম লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন না। কি দিলাম? মনে মনে হয়তো ছিল যদি ছেলে সন্তান হয় তাইলে দ্বীনের জন্য দান করে দিবেন। আপনাদের সন্তান যখন আসে আফসোস যখন করেন ছেলে মেয়ে হইতো, আগেই নিয়ত করেন কিতা ইফারে কোন রকম একলা ফওয়াজ যদি হয়ে যায় তাইলে আমেরিকাতে পাঠাল যায়, একলা ফুলা যদি নই যায় ইউরোপ নি পাঠাল যায়, একলা ফুলা যদি নই যায় তার তো দাদা তখন লন্ডন তখন নাতিন অগুক নাতিন আছে হগুর তার লগে কোন রকম মিলে দিলে দিতে পারলই আমার জীবন সফল। এইভাবে নিয়ত করে কি করে না? এইভাবে কত ধরনের নিয়ত করে আর চেষ্টা করে যায় তাইনের লগে, লন্ডন হিসাবের লগে, আমেরিকান হিসাবের লগে একটু বাই অফ রাখি, রাখতে রাখতে আস্তে আস্তে পরে যদি কোন রকম বিদেশ পাঠাই দিলাই, অথবা কি ব্যাপার কি ব্যাপার আইসুন নাকি তা জানো না পুরো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, লও 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 সালাম মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে লও লও সালাম, শতকেরই পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, শেখের গাওয়ার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনাদের দাওয়াতি মেহমান যার জন্য আপনারা অপেক্ষমান হাফিজ মুফতি নেসার উদ্দিন সাহেব ফেনী, উনি চলে এসেছেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার আলোচনা শেষ করে নিচ্ছি, আমার অসমাপ্ত আলোচনা ইনশাল্লাহ আমি শেষ করে নিচ্ছি। প্রিয় হাজিরিন, আমরা মান্যত করেছেন হজরতে মরিয়ম আলাইহিস সালামের মা যে বাচ্চা আল্লাহর পথে দিবেন। যখন বাচ্চা আসলেন দেখা যায় ছেলে নয়, কি দেখা গেছে? মেয়ে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা এইভাবে তুলে ধরেছেন,
Wallahu a'lamu bima wada'at. Certainly Allah subhanahu wa ta'ala knows what she gave birth to. কি প্রসব করেছেন সেটা আল্লাহ জানেন কি জানেন না? ছেলে না মেয়ে সেটা আল্লাহ ভালো করে জানেন কি জানেন না? আল্লাহ বললেন আমি জানি তুমি কি দিয়েছো। ওয়ালাইসাল যাকারু কাল উনসা, পুরুষও এই রমণীর মতো হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। এক দুইজন পুরুষ আর যত পুরুষই বল না কেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা, এই মেয়ের মতো মরিয়মের মতো ছেলেও নয়, না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মরিয়ম আলাইহিস সালামের মা বলেন, হান্না বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আমি আমার বাচ্চার নাম রাখলাম মরিয়ম। সুবহানাল্লাহ বলেন না। এখন মরিয়ম মনে হয় ওল্ড নাম হয়ে গেছে, খুব ওল্ড হয়ে গেছে। ফাতেমা রাখলে কেউ কেউ বলে ইটস ওল্ড নেম, নো ডোন্ট কল মাই ডটার মরিয়ম। কেউ যদি এমন কথা বলে তাহলে সে নাফরমান হয়ে যাবে। কি হয়ে যাবে? নাফরমান হয়ে যাবে। হি মাস্ট লাভ দোজ হু লাভড আল্লাহ। আর ইব্রাহিম বিন আদম, উনার জীবনী যখন আমরা পড়ি, ভালো মানুষের আউলিয়া কেরামদের জীবনী যখন পড়ি, আমরা দেখি যে তাদের গল্পের মধ্যে কোন এক ফেরেশতার সাথে মানব রূপ ধারণ করে আল্লাহওয়ালা একজন ফেরেশতা, আল্লাহর এক ফেরেশতা আসেন, উনি ইব্রাহিম বিন আদমের সামনে আসেন আর বলেন যে তোমার হাতে এগুলো কি দেখতেছি? ওই ফেরেশতা বলেন যে এখানের মধ্যে আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, উনাদের নাম এখানে লেখা। কি দেখো না একটু দেখো, প্লিজ লুক এট দ্য লিস্ট অফ দিস নেমস, ক্যান ইউ সি মাই নেম? আমার নাম আছে, আমি ইব্রাহিম বিন আদমের কোন নাম আছে? ফেরেশতা বলেন যে না 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 না, আপনার নাম নাই, আপনার নাম এখানে নাই। তিনি বলেন যে বলো না তুমি যাই আল্লাহর কাছে, বলো না একবার যাইয়া আমার নাম নাই, আমি যাদের নাম আছে আমি ওদেরকে মহব্বত করি, আমি ওদেরকে মহব্বত করি, এই কথাটা আল্লাহকে বলে দিও। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এরপরের রাত্রে ইব্রাহিম বিন আদম স্বপ্নে দেখেন যে উনাদের লিস্টের মধ্যে সবচেয়ে উপরে উনার নাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। The name which Allah subhanahu wa ta'ala mentioned in the Holy Quran, the names which Allah subhanahu wa ta'ala loves, we must love this name. আমার এক মেয়ের নাম রেখেছি ফাতেমা। কেন? Because it is the most beautiful name. যিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, বেহেশতের রমণীদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। কথা বলেন যে মরিয়ম নামটা প্রিয় নাম। প্যারে হাজি, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মরিয়ম আলাইহিস সালামের মা হান্না তিনি তাবিজ হল্লা, কি তাবিজ হল্লা? যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, শয়তানের দুকা থেকে যেন আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে এবং মরিয়ম আলাইহিস সালামের যে বংশে বাচ্চা যারা আইবো সবাই যেন আল্লাহ হেফাজত রাখুন, এই জন্য আউযু বিল্লাহি বিসমিল্লাহ তাউজ তাসমিয়া দেয় হল্লা। কইনা সুবহানাল্লাহ। শয়তানের কাছ থেকে পানা চাইলা। প্রিয় হাজিরিন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে শেষ পর্যায়ে যাকারিয়া আলাইহিস সালামের কাছে মসজিদে আকসায় আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হলো। আল্লাহ বলেন যে যাকারিয়া ফালাম্মা ওয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাবা, যাকারিয়া যতবার এই মরিয়ম নামের এই মেয়ের ঘরের মধ্যে যখনই গিয়েছেন, তালাবদ্ধ থাকতো ঘর, আর ঘরের মধ্যে যখন তালা খোলা হতো, যখন দেখতেন হযরতে যাকারিয়া যতবার গেছেন, ওয়াজাদা ইনদাহা রিজকান, ওয়াজাদা ইনদাহা রিজকান, ওয়াজাদা ইনদাহা রিজকান, কোনো খাবার ঘর থেকে দেওয়া হতো না, যাকারিয়াও সেই খাবার দিতেন না, কিন্তু এসে দেখতেন যে বেমৌসুমী ফসল উনার সামনে হাজির। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মৌসুমে যেই ফসল পাওয়া যায় না, মরিয়মের ঘরের মধ্যে সেই ফসলের উপস্থিতি। বলেন না সুবহানাল্লাহ। যাকারিয়া আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া মারইয়ামা ইয়া মারইয়ামু, ও মরিয়ম, আন্না লাকি হাযা, হু গেভ ইউ দিস, ওয়্যার ইজ দিস ফ্রম, এটা কোথা থেকে আসলো, এটা তোমাকে কে দিল? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এর তাফসীরের মধ্যে এসেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার কোনো খাবার ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের জন্য মা ফাতেমার কাছে তালাশ করলেন। ও ফাতেমা, ডু ইউ হ্যাভ এনিথিং টু ইট? তোমার কাছে কি কোনো খাবার আছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেয়ার ইজ নাথিং ইন দ্য হাউস। ইয়া রাসূলুল্লাহ, কিছুই তুই নাই, হুসাইনও খায় নাই, হাসানও খায় নাই। আল্লাহর নবী ফিরে গেলেন, চলে গেলেন নিজের ঘরে। যাওয়ার পর হঠাৎ দেখা যায় কে যেন খাবার নিয়ে আসলো, কে যেন খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর তিনি বললেন যে, ও বাবারা,
ও আমার হাসান হুসেন, যাও যাও, তোমার নানা ক্ষুধার্ত, তোমার নানাকে নিয়ে আসো, নানা আগে খাবে। আল্লাহর নবীজি সেই খাবারগুলো, সামান্য একটু খাবার ছিল, দান করেছিল একজন মানুষ মা ফাতেমাকে, তিনি খাইলেন। খাওয়ার পর নবীজিকে খাওয়ালেন, নবীজির নাতি হাসান হুসেন তারা খাইলেন। দেখা যায় খাবার যেই পরিমাণ ছিল সে পরিমাণ এখনো রয়ে গেছে। এবং জবাবে আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, এগুলো ব্যাপার কি? তিনি বলেন, তিনি মরিয়ম আলাইহিস সালাম যেভাবে জবাব দিয়েছিলেন, তিনি বলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই রিজিকগুলো মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন আসতো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে খাওয়াইতেন, দিতেন। এরপর সবকিছু হওয়ার পর হুনালিকা দা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, মুরব্বি হয়ে গেছেন, বয়স এমন বয়স হয়েছে যে এই বয়সে বাচ্চা হয় না। কাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও ডাক শুননেওয়ালা মাবুদ, ও আমার দোয়া শুননেওয়ালা মাবুদ, ও আমার আহ্বান শুননেওয়ালা আল্লাহ। আল্লাহ, মরিয়মের কে তুমি যেইভাবে এই আনসিজনের ফ্রুট খাওয়াইতে পারো, খাবার দিতে পারো, এই মরিয়ম আলাইহিস সালামের ঘরে বইসা, মরিয়ম আলাইহিস সালামের মেহরাবে বইসা জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী হয়ে, পয়গম্বর হয়ে তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি কি আমার একটা সন্তান বুড়া বয়সে দিতে পারো না? হন্না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। হন্না সুবহানাল্লাহ। এইটা থেকে কি পাওয়া যায়? মরিয়ম আলাইহিস সালাম কোন পয়গম্বর ছিলেন না, আল্লাহ ওয়ালি একজন বান্দি ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন। আউলিয়া রমণীদের মধ্যে, মহিলাদের মধ্যে একজন ওলি ছিলেন। ওলিদের কাছে যাওয়া জায়েজ, 100 বার জায়েজ। তবে খেয়াল রাখতে হবে, আগে আপনাদের এলাকার হাফিজ সাহেবী কোরআন আয়াত দিয়ে বা বিভিন্ন উপস্থাপন করেছেন, আমরা কোন ওলি আল্লাহদের মহব্বত করব, সম্মান করব, তাদের আদর্শ লালন করব। তারা ভয় করতেন, দুনিয়ার কাউকে ভয় করতেন না। তারা নামাজ যেন ছুটে না যায়, রোজা যেন ছুটে না যায়, হজ যেন ছুটে না যায়, ফরজ যেন ছুটে না যায়, সুন্নাত যেন একটাও ছুটে না যায়, সেই দিকে তারা যত্নবান ছিলেন। তাদের কাছে গেলে, তাদের আদর্শ মানলে, তাদের সাথে মহব্বত রাখলে শুধু খয়বরতে যাইতা তা নয়, জীবিত আল্লাহওয়ালা আছেন, ভালো মানুষ বলেছি। আল্লাহ কারা? আল্লাহওয়ালা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা মানুষকে ঠকায় না, যারা মানুষকে কষ্ট দেয় না, যারা মাকে অসম্মান করে না, তারাই নাফরমান। আর যারা মাকে অসম্মান যারা করে না, মাকে সম্মান যারা করে, তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর বলি। কিন্তু যারা মাকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না, মার সাথে দুর্ব্যবহার করে, মুরব্বীর সাথে দুর্ব্যবহার করে, এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। ওই সমস্ত মানুষ যাদেরকে দেখবেন নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, যাকাত ছাড়ে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, এইরকম মানুষ যারা হয়, মিথ্যা বলে না, এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ওরে আমার বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। ওরে আমার বন্ধু। এই জাতীয় মানুষ যদি সমাজে থাকে, যে সব সময় গরিব হতে পারে কিন্তু সেই মানুষ মিথ্যা বলে না, ফরজ ছাড়ে না, ওই মানুষের সাথে সম্পর্ক লাগান, দেখবেন আপনিও ভালো মানুষ হয়ে যাবেন। কথা বলেন, আপনারও দোয়া কবুল হয়ে যাবে। যারা নেককার, ওই ভালো মানুষ জিন্দা যারা, তাদের কাছে যাবেন, তারা অলরেডি আপনার চোখের সামনে আল্লাহর বলি হিসেবে আছেন। আর কবরে যারা অলরেডি চলে গিয়েছেন, ওদের জিয়ারতে যাবেন, আর ওদেরকে মনে করবেন যে এরাই দিন প্রচার করেছে। নবী রাসূল এই বাংলাদেশে এসে দিন প্রচার করে নাই, ওরাই দিন প্রচার করেছে। আল্লাহ এদের তুফাইলে, আল্লাহ এদের আদর্শে তুমি আমাকেও আদর্শবান বানাও, এদের পথে যেন আমার জীবন চলতে পারি, সেইভাবে আমাকে জীবন গঠন করার তৌফিক দাও। এই জাতীয় দোয়া যখন করবেন, যদি মরিয়ম আলাইহিস সালাম আগের নবীদের উম্মতের দুয়ারে যাইয়া যদি কেউ দোয়া করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করতে পারেন, সকলের শ্রেষ্ঠ নবীদের মধ্যে সবসে আউলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। ওই নবীর উম্মতের পাওয়ার তো এমনিতে আর অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। সেই হিসেবে প্যারে হাজির, আউলিয়া কেরামদের দুশ্মনী কেউ করবেন না। আউলিয়া কেরাম, নবীর দরজা বন্ধ, কোন নবী রাসূলগণ পৃথিবীতে আসবেন না। এই শতক এলাকায় যদি কোন মানুষের খটকা লাগে যে আউলিয়া কেরামদের মাজারে আমরা যাইতে পারবো না, জিয়ারত করতে পারবো না, বা ওদের মাধ্যমে আমরা ইসলাম পাই নাই, এটা আপনাদের সম্পূর্ণ আহমকি এবং বুকামি। আউলিয়া কারা? তাও বললাম, আল্লাহ ওয়ালা মানুষ যারা, ওদেরকে সম্মান করবেন। যারা কবরে চলে গিয়েছেন, ওদেরকে সম্মান করবেন। ওদের এখানে যায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা মুলক, এই জাতীয় আয়াত তেলাওয়াত করবেন, আর নিজের জন্য দোয়া করবেন। বলুন, আল্লাহ ওদের
পথে আমাকে চালাও আল্লাহ। ওদের তুফাইলে আল্লাহ তুমি আমার মুনাজাত পূরণ করো ইনশাল্লাহ। তবে সিজদা দিবেন না। সিজদা কি করবেন না? সিজদা কখনো দিবেন না। না বুঝে কিছু আহমক বুঝে না, ওরা যখন সিজদা দিয়ে দেয় ওইটা শিরিক করে না, ওরা যখন সিজদা দেয় তারা হারাম করে ফেলে, গুনাহ কবিরা করে। আল্লাহ যেন ওই সমস্ত কাজ থেকে যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলেই আমরা সিজদা দিব। সিজদা দিতে যাই অনেক সময় শিরকে লিপ্ত হয়ে যাবে, কিন্তু না বুঝে যারা সিজদা দেয় ওদেরকে আল্লাহ ক্ষমা করুক। জীবনে কোনোদিন কেউ মাজারে যাইয়া কবরে যাইয়া সিজদা দিবেন সিজদা দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারাবির নামাজ কয় রাকাত চলবে? কয় রাকাত? 20 রাকাত না 8 রাকাত? 20 রাকাত ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে যেভাবে আগে আমরা পড়ে আসছি রীতিনীতি আমাদের ধারণ করে আসছি, এগুলোর উপর যেন চলার তৌফিক দান করেন। আমি আমার বক্তব্য দীর্ঘ করলাম না, প্রধান অতিথির কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে যেন সফল এবং সার্থক করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।